আওয়ামী লীগকে আমরা যদি নিষিদ্ধ ঘোষণা করি তাহলে নির্বাচনটা কি যুক্তিযুক্ত হবে? যেহেতু আমরা একটা দ্রুততর সময় নির্বাচনে যেতে চাই, আর এই কথা কিন্তু এখন যারা আমরা নির্বাচন বলি বা যে আমাদের ঐক্যমত্য কমিশনে যারা আছে বা যে সরকারও আছে, আমরা দীর্ঘদিন ধরে যখন নির্বাচনে লড়াই করেছি সেটা তো বলেছি যে যাতে এক্সক্লুসিভ নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা শুধুমাত্র আমাদের না, কারণ একটা নির্বাচন বাংলাদেশ তো আর দুনিয়ার বাইরে না, সুতরাং দুনিয়ার কাছেও যাতে গ্রহণযোগ্য হয়, এটা ঠিক। সেই কারণে আমরা তো চাই গ্রহণযোগ্যর মাপকাঠিটা হইতে হবে যে যাতে করে সবাই অংশ নিতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আপনি যেভাবে সরাসরি প্রশ্নটা করলেন, আমি এই মুহূর্তে ওই সরাসরি প্রশ্নের জায়গাটার কোনো কারণ দেখছি না। কারণ দেখছি না এই কারণে যে দলটির কথা বলে আপনি বলছেন সেই দলেরই তো আদৌ কোনো ভূমিকা নাই, সেই দলই তো এই বিবেচনা করছে না, তা আমি কেন জোর করে সেদে তাকে আনার জায়গাটায় যাব? বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা তো কারেক্ট, উনি বললেন, আমরাও বললাম যে আমরা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যদি আইনের গতিতে যে কোনো দল সম্পর্কে ডিসিশন নেওয়া হয় এটা হবে, কোনো সমস্যা নেই, আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না, এটাই। আর আমি তাদের যে ভূমিকা দেখি, বরঞ্চ আমরা একটা যখন নির্বাচনে যাব এটা আমরা চাইবো যে জনগণ যাতে ঠিকমতো অংশ নিতে পারে, এইখানে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, সেইটা যদি করার দিকে আমরা যেতে পারি তখন অন্য কোনো দিকে তাকানোর দরকার হবে না, সেটাই হবে গ্রহণযোগ্য নির্বাচন। এবং একটা গণঅভ্যুত্থান পরিস্থিতিতে এটাই কিন্তু অনেকে অংশ নেবে না, নিতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং তার মধ্য দিয়ে আমরা ওই লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে যারাই অংশ নেবে সেটাই হবে অংশগ্রহণ।